বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে একটু আগেই কাউন্সিল থেকে কিন্তু সংবাদ বৈঠক ছিল। সেই বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো তোমাদের জানাবো এবং তার সঙ্গে কী কারণে পরীক্ষা বাতিল হতে পারে তারও ডিটেলসগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো আনন্দবাজার পত্রিকাতেও ঠিক একই বিষয়টা একদম পয়েন্ট পয়েন্ট আকারে উল্লেখ করেছে, সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করছি। প্রথম বলছে, শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রথম পর্ব। ইনভিজিলেটরকে হেনস্থা করলে বাতিল হবে অভিযুক্তের পরীক্ষা। এটা কিন্তু মূল কথা। 28 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে। তৃতীয় সেমিস্টার পরীক্ষা 1 ঘন্টা 15 মিনিট সময় স্বাভাবিকভাবে। পরীক্ষা চলাকালে কোনোভাবে ইনভিজিলেটর বা পরীক্ষক ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থাকা কোনো কর্মীকে হেনস্থা করলে গোটা পরীক্ষায় বাতিল হয়ে যাবে অভিযুক্ত পরীক্ষার্থীর। অর্থাৎ বুঝতেই পারছো, খুবই প্রেসারে 2025 উচ্চ মাধ্যমিকের জন্য এমনই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে শিক্ষা সংসদ। অর্থাৎ বুঝতে পারছো, কোনোভাবে ইনভিজিলেটর বা পরীক্ষক বা পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থাকা কাউকে যদি হেনস্থা করা হয় তাহলে কিন্তু তার পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে বিষয়ে গ্রিন সিগন্যাল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। বলছে, সেমিস্টার পদ্ধতিতে প্রথমবার উচ্চ মাধ্যমিকে আয়োজিত হতে চলেছে এবছর। আগামী 8 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তৃতীয় সেমিস্টার। কোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ছাপ জানিয়েছেন, হেনস্থা ও মারধরের ঘটনা ঘটলে কোনোভাবে তা ক্ষমা করা যাবে না। পরীক্ষা বাতিল প্রসঙ্গে, পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটলে পরীক্ষার্থীদের আড়ে বা রিপোর্টেড এগেনস্ট করতে হবে। কী ঘটেছে তা শিক্ষা সংসদকে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে জানানোর সুযোগ পাবে পরীক্ষক বা ইনভিজিলেটর। অর্থাৎ কোনো রকম দুষ্টুমি বাজে কাজে যদি তোমরা লিপ্ত হও তাহলে কিন্তু একদম আড়ে করার সিস্টেমও কিন্তু এবছর থাকছে। উল্লেখ্য, চলতি বছরের 5 মার্চ উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে প্রধান শিক্ষক সহ 5 শিক্ষক শিক্ষিকা জখম হন। পরীক্ষার্থীদের মারে। জানা যায়, তল্লাশিতে বাধা দিলে শিক্ষকদের সঙ্গে বাকযুদ্ধে জড়ায় তারা। পরে তা মারামারি পর্যায়ে গিয়ে পৌঁছায়। সেবার অভিযুক্ত পরীক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়েছিল পরীক্ষা শেষ করার, তবে এবার থেকে আর সে সুযোগ পাওয়া যাবে না। অর্থাৎ পরীক্ষার মাঝপথেই কিন্তু তোমাকে সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য করতে পারে। ডিজিটাল নজরদারি, প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথে এবং ভেন্যু সুপারভাইজারদের ঘরে সিসিটিভি থাকা বাধ্যতামূলক। অর্থাৎ বুঝতে পারছো যে সিসিটিভি কিন্তু সব জায়গায় রয়েছে, তার ব্যবস্থা সেন্টার ইনচার্জ কিংবা সেন্টার সেক্রেটারি এবং ভেন্যু সুপারভাইজারকে করতে হবে। এবার মোট 2106টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে 122টি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। সর্বাধিক স্পর্শকাতরতার কেন্দ্র রয়েছে মালদহ। এই কেন্দ্রগুলিতে ভিডিওগ্রাফি করার ব্যবস্থা থাকছে, মানে শুধুমাত্র ক্যামেরা না, ওপেন এক্সামের সময় ভিডিওগ্রাফিও হবে। প্রয়োজনে পরিদর্শনের জন্য বিশেষ দলও হাজির হতে পারে, মানে বিশেষ দলের মাধ্যমে তোমাদের চেকিং করা হবে পরীক্ষা কেমন চলছে। চলতি বছর তৃতীয় সেমিস্টারে পরীক্ষায় বসবে 6,60,000 জন। গত বছরের তুলনায় 1,50,000 ছাত্রছাত্রী বেড়েছে। এদের মধ্যে ছাত্রীদের সংখ্যায় বেশি। মোট পরীক্ষার্থীর প্রায় 56.3% ছাত্রী। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি জানিয়েছেন, গোটা দেশেই প্রথমবার দ্বাদশের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হতে চলেছে। সিবিএসসি বোর্ড বা জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষায় ক্যালকুলেটর বা বৈদ্যুতিন যন্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিয়ম উচ্চ মাধ্যমিকেও বহাল থাকছে। কারণ অনেকে এই বিষয়টা নিয়ে কমেন্ট করে জানিয়েছিলাম, আমাদের ম্যাথ হচ্ছে আমরা করতে পারবো না, কিন্তু সেক্ষেত্রেও বলে রাখি, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম ক্যালকুলেটর বা বৈদ্যুতিন যন্ত্র কিন্তু নেওয়া যাবে না। প্রশ্নপত্রে এমনভাবেই করা হবে যাতে ক্যালকুলেটর ব্যবহারের প্রয়োজন না পড়ে। 28 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর মোট 12 দিন ধরে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চলবে। প্রতিদিন বেলা 10টা থেকে 11টা 15 পর্যন্ত, অর্থাৎ মোট 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা সম্পন্ন হবে। বৃত্তিমূলক বিষয় এবং মিউজিক ও ভিজুয়াল আর্টস পরীক্ষা শুরু হবে 10টা থেকে, শেষ হবে 10টা 45-এ। পরীক্ষার হলে 10টা 30 মিনিটের ভেতরে ঢুকতে হবে। পরীক্ষা হলে প্রশ্ন পাওয়ার পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী কোনো কারণে বাইরে যেতে পারবে না। প্রশ্ন ফাঁস রুখতে এই ব্যবস্থা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবারের পরীক্ষায় ওএমআর শিটে মাল্টিপল চয়েস কোশ্চেন পদ্ধতিতে উত্তর লিখতে হবে। পরীক্ষার সময় ক্যালকুলেটর বা অন্য কোনো বৈদ্যুতিন সামগ্রী সঙ্গে রাখা যাবে না। ওএমআর শিট এবং প্রশ্নপত্র কাস্টোডিয়ানের কাছে রাখা থাকবে। পরীক্ষার্থীদের সামনেই প্রশ্নপত্র এবং উত্তরপত্রের সেট খুলে দেওয়া হবে। বর্ষার কথা মাথায় রেখে নন ট্রান্সপারেন্ট প্রিন্টেড পলিপাউচ দিয়ে তা সিল করা থাকবে। তবে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পলিল্যামিনেট করা বাক্সে রাখা থাকবে, যা সকাল 9টা 40 ভেন্যু সুপারভাইজারদের ঘরে গিয়ে খোলা হবে। অর্থাৎ প্রথম প্রশ্ন খোলা হবে 9টা 40। প্রশ্নপত্রের ক্ষেত্রে 2টি সেটের ব্যবস্থা করা হয়েছে শিক্ষা সংসদ। প্রথম সেটের প্রশ্নেই পরীক্ষা নেওয়া হবে, তবে প্রশ্ন বাতিলের মতো ঘটনা ঘটলে আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে দ্বিতীয় সেট তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষা 2টো করে সেটের প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা স্বাভাবিকভাবে দেওয়া হবে, কিন্তু যদি কখনো বিপদ আপদ হয়, যে ভাইরাল হয়ে যায়, প্রশ্ন বেরিয়ে যায়, এরকম ঘটনা ঘটলে সেকেন্ড সেট দিয়ে পরীক্ষা হবে। যেদিন যে বিষয়ের পরীক্ষা সেই দিন সেই বিষয়ে শিক্ষককে ইনভিজিলেশনের দায়িত্ব দেওয়া যাবে না। ধরো একজন শিক্ষক স্কুলে আছেন যিনি একটা সাবজেক্ট পড়ান, ধরো ইংরেজি পড়ান, সেদিন তার ডিউটি থাকবে না। তবে পরীক্ষা সংক্রান্ত অন্যান্য কাজের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা নেই। শিক্ষা সংসদ আরও জানিয়েছে, সিসিটিভিতে রেকর্ড করা ফুটেজ অক্টোবর পর্যন্ত ভেন্যু সুপারভাইজারকে সংরক্ষণ করে রাখতে হবে। প্রয়োজন মতো ওই রেকর্ডিং চেয়ে পাঠানো হতে পারে। এবার আসা যাক ফলাফল।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া নির্ধারিত সময়ে পড়ুয়াদের মূল্যায়ন হওয়ার বিষয়ভিত্তিক ওএমআর শিট এবং উত্তর সংকেত অ্যান্সার কি প্রকাশ করা হবে ওয়েবসাইটে। প্রত্যেক পরীক্ষার্থীর কাছে মূল্যবান হওয়া ওএমআর শিট দেখার জন্য একটি করে আইডি এবং পাসওয়ার্ড থাকবে। শিক্ষা সংসদের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে অ্যান্সার কির সঙ্গে তাদের মূল্যায়ন হওয়া উত্তর এবং ওএমআর শিট দেখে মিলিয়ে নিতে পারবে। ফল প্রকাশের আগেই ফল বুঝতে পারবে তারা। সেই ফলাফল 31শে অক্টোবরের মধ্যে পাওয়া যাবে। অর্থাৎ তোমাদের রেজাল্ট কবে, সেই রেজাল্টের কবে কি দেখতে পাবে, সেই ডেটটা হচ্ছে 31শে অক্টোবর। পরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সরাসরি ফল প্রকাশ করা হবে। উচ্চ মাধ্যমিকের মার্কশিটে তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার উভয় সেমিস্টারের নম্বর উল্লেখ থাকবে। এক্ষেত্রে কোনো সেমিস্টারে সাপ্লিমেন্টারি এলে তা মার্কশিটে লেখা হবে। অর্থাৎ কেউ যদি কোনো সাবজেক্টে ফেল করো সেটাও কিন্তু মার্কশিটে লেখা থাকবে। তো এই হলো আমাদের গুরুত্বপূর্ণ তথ্য, যে তথ্যগুলোর মধ্যে আমরা পরীক্ষা সংক্রান্ত আরও কিছু যাবতীয় বিষয়গুলো জেনে নিলাম। আজকেই সাংবাদিক বৈঠক হয়েছিল, সেই সাংবাদিক বৈঠকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে, যে কারণেই তোমাদের সামনে বিষয়গুলো তুলে ধরলাম। এবং আলোচনার মধ্যে তোমরা মোটামুটি পরীক্ষার টাইম, কেমন কি সুরক্ষা ব্যবস্থা আছে, সেগুলো সম্পর্কে কিন্তু অবশ্যই ঠিকঠাকভাবে জানতে পারলে। আরও কিছু জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দিয়ে পাঠাবো। ধন্যবাদ।